আমাদের ইলেকশনরা বন্ধ করে রাখছে এবং শ্রমিকদের কোনো দামি দেয় না। এখানে এসে আমাদের ইউনিয়ন অফিসের কর্মচারী পিএনপিএন সাথে মারধর করে ভাঙচুর গেছে এবং বিএনপির ব্যবস্থা বাদ করার ফলের কথা আর সরকার বাদের কথা ওরা যাতে তারা ব্যস্ত জেলারে বন্ধ করে রাখছে এবং শ্রমিক ইউনিয়ন আইসা ভাঙচুর করছে এবং আমরা চূড়ান্ত বিচার চাই। আমাদের সর্বোচ্চ শাস্তি যায় এবং দলটিটা এখানে রাস্তা বন্ধ করে অবরোধ করছে একটি কারণে। সে কারণটি হচ্ছে যে আমাদের শ্রমিক অফিসে জীবনে কোনোদিন কেউ এসে কথা বলার সাহস পায়, সেখানে বিএনপি করে ছানু ভাই এখানে এসে আমাদের শ্রমিক অফিস একে ভেঙে আমাদের শ্রমিক নেতাদের গায়ে হাত তুলে অপমান অপদস্থ করার পরে আমরা এখানে আমাদের টুকু সাহেবকে জানানো হয়েছিল, সে বিচার দিতে চেয়েছে, সে বিচার দেবে বলেছিল। কিন্তু আজকে যে এই অবরোধটা, এই গ্যামজামটা বিচার পায় নাই বলে তারা আজকে এখানে রাজপথে নেমেছে। আজকে তাদের একটাই দাবি যে সেখানে আসবে, তাকে এখানে সুস্থ বিচার, জুতার মালা গলায় পরে, জুতার মালা গলায় দিয়ে জুতার মালা গলায় দিয়ে এখান থেকে নিয়ে যাবে, এটাই শ্রমিকের সঠিক বিচার হবে এই বলে আমার। আজকে যে সকালে একটা উদ্বিগ্ন পরিস্থিতি, শ্রমিক বিক্ষোভ যে রাস্তা সামরিকভাবে বন্ধ করেছিল, এর জন্য আপমার সিরাজগঞ্জবাসী এবং সর্বসাধারণ জনগণের কাছে আমি ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হিসেবে সামরিক কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে এই উদ্দিষ্ট পরিস্থিতির ঘটনা আপনারা জেনেছেন, শুনেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বিপি শামীম খান, যুব দলের মুরাদ এবং মালিক সমিতির সভাপতি জাহিদ আলম মুন্সি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসি স্যারের আশ্বাসে এই ব্যারিকেড অথবা এই ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। এই আজকের দিনের মধ্যেই এর সুষ্ঠু একটা বিচার আমাদের দিবে বলে ওনারা আশ্বস্ত করছে। আমরাও আশাবাদী ওনারা যেন সুন্দর সুষ্ঠুভাবে আমাদের একটা বিচার দেয় এবং এই বিচারের জন্য আমরা এবং শ্রমিক সহ সবাই সন্তুষ্ট থাকি। ধন্যবাদ আপনাদের।